ঈদের পর এখনও গরম হাওয়া লাগেনি নিত্যপণ্যের বাজারে। দু একটির ছাড়া বাড়েনি সবজির দাম। তাই রাজধানীর বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতা। তবে এখনও নিয়ন্ত্রণহীন ফলের বাজার। রোজার থেকে এখন কিছুটা কম আর কি। এখন আপনার ওই যেখানে অনেকের দাম কমে গেছে। ভালোই, সেম দামই, কোনোটা পার্থক্য নেই। প্রতি বছর উৎসবের সময় দুই একটি পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে দীর্ঘশ্বাসে রূপ নেয় সাধারণ ক্রেতার। এবছর যেন কিছুটা স্বস্তি মিলেছে। চাহিদা, যোগান ও সরবরাহ সংকটের দোহাই দিয়ে কোনো পণ্যের দাম আকাশচুম্বী না হলেও ঈদের আগে ও পরে কিছু পণ্যের দামে হেরফের দেখা গেছে। ঈদের আগে শসার দাম ছিল কেজি প্রতি ১০০ টাকা, এখন তা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও ২ সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে টমেটোর দাম। রোজায় চাহিদা বাড়ায় বেগুনের দাম ১০০ টাকায় ঠেকলেও এখন দাম কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আলু হইলো ২৫ টাকা বিক্রি করি, টমেটো ৩০-৪০, ফুলকপি পাতাকপি আগের দামে ৪০-৫০। ঈদের আগে বাজার একটু কমই ছিল, এখন আবার একটু হালকা কিছু দাম বেশি, আবার কিছু পণ্যের দাম কম। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অপরিবর্তিত পেঁয়াজ রসুনের দর, চালের দামেও নেই খুব একটা বেশি পার্থক্য। পেঁয়াজ রমজানের আগেও ৪০ টাকা ছিল, এখনো ৪০ টাকা কেজি। দেশি রসুন হলো যে ১২০ টাকা কেজি, ইন্ডিয়ানটা ২০০ টাকা। চালের দাম ৭৫ থেকে ৮০ টাকার ভিতরে আছে মিনিকেট। তবে ব্রয়লার মুরগির দাম কমলেও ঈদের বাজারের চেয়ে ডজনে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। মুরগি আপনার চান্ডাইতে একটু বেশি ছিল, চান্ডাইতে ২২০-৩০ এরকম ছিল, এখন ২০০ টাকা আসছে। এদিকে ঈদের ছুটিতে এলসি বন্ধ থাকার অজুহাতে বেড়েছে আমদানি করা ফলের দাম। মালটা ৩০০, আপেল ৪০০, আঙ্গুর ৫০০। বন্ধর কারণে অনেক মানুষ স্টক করে রাখছে, বেশি দামে বেচে। তবে স্বস্তি নেই দেশি ফলেরও। প্রতি পিস তরমুজের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। গরম বেশি পড়লেই তরমুজের দাম বাড়ে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।